ভোটের দিন যত এগিয়ে আসছে তত প্রচারে ঝড় তুলছেন বিভিন্ন প্রার্থীরা। প্রত্যেকটি প্রার্থীর প্রচারের ধরন ভিন্ন। তবে সকাল থেকে প্রচারে বেরিয়ে যা করলেন বিজেপি প্রার্থী দেখে গ্রামবাসীরা। কখনো দিলীপ ঘোষের স্টাইলে বুলেট চালিয়ে প্রত্যন্ত গ্রামে ঘুরলেন বিজেপি প্রার্থী, আবার কখনো সাউথ ইন্ডিয়ান ফিল্মের স্টাইলে বিজেপির দলীয় পতাকা নিয়ে ট্রাক্টরের বনেটে বসে পড়লেন তিনি। এভাবেই ট্রাক্টর চলল মাইলের পর মাইল। পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল। আমি কৃষকের পরিবারের সন্তান। আজকে হয়তো পড়াশোনা করে আমি শিক্ষকতা করি, কিন্তু আমার অরিজিনালি পেটের ভাত কৃষির উপর নির্ভরশীল। তাই আজকে কৃষি যন্ত্রপাতি উপকরণ অর্থাৎ ট্রাক্টরের উপরে বসে আমি আমার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলাম। অর্থাৎ আমার কৃষক সমাজে পিছনে বিজেপি কর্মী সমর্থকদের বাইক মিছিল। পশ্চিম মেদিনীপুরের আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেশিয়াড়ির বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের এই অভিনব প্রচার নজর কেড়েছে। বুধবার সকাল থেকে দাঁতন 1 ব্লকের আলিকষা পঞ্চায়েতের তালদা, চারদা সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন বিজেপি মনোনীত প্রার্থী ভদ্র হেমব্রম। প্রথমে জাহের থানে পুজো দিয়ে শুরু করেন তার নির্বাচনী প্রচার। এরপর এলাকায় মানুষদের ঘরে ঢুকে তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন, প্রতিশ্রুতি দেন সাহায্যের। শুধু তাই নয়, প্রতিদিন সকালে যেভাবে দিলীপ ঘোষ বুলেট চালিয়ে খড়গপুর ঘোরেন, সেভাবেই বুলেটে চেপে ঘুরলেন বাদবাকি গ্রাম। এখন কথা হচ্ছে, আমাদের প্রচার কর্মসূচিতে মোটরসাইকেল থাকে, আমাদের ট্রাক্টর থাকে, আমাদের টোটো থাকে, আমাদের পিকআপ ভ্যান, ফুটুটুম সমস্ত কিছুই থাকে। যখন আমরা কার্যকর্তাদের আহ্বান থাকে তখন সেইরকমভাবেই আমরা প্রচারে অংশগ্রহণ করি, তাতে করে আমাদের কার্যকর্তা খুশি হন। এইভাবে প্রচার কার্যে অংশগ্রহণ করতে পারলে প্রার্থীকে তারা দেখতে খুশি হন, সাধারণ জনগণও তাদের উৎসাহটা হাত বাড়িয়ে দেন। এরপর সুসজ্জিত বাইক মিছিলে অংশ নেন তিনি। ঠিক যেন সাউথ ইন্ডিয়ান ফিল্মের স্টাইল, চেপে পড়লেন ট্রাক্টরের বনেটে, হাতে দলীয় পতাকা। কখনো হাত জোড় করে ভোট প্রার্থনা, আবার কখনো দলীয় পতাকা ঘোরাতে থাকলেন তিনি। বিজেপি প্রার্থীর দাবি, তিনি কৃষক পরিবারের সন্তান, তাই কৃষি সংশ্লিষ্ট যন্ত্রপাতির সঙ্গে ছোট থেকেই তার যোগ। প্রচারের অংশ হিসেবে তাই ট্রাক্টর চেপে তার প্রচার। স্বাভাবিকভাবে নির্বাচন হাতে গোনা আর কয়েকদিন, তাই তার আগে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন বিভিন্ন প্রার্থীরা। এলাকায় এলাকায় ঘুরে অভিনব প্রচারে জোর দিচ্ছেন তারা। কখনো আবার কালবৈশাখী ঝড়ে নষ্ট হয়ে যাওয়া ধানের জমি পরিদর্শন করেন বিজেপি প্রার্থী। যেন অবশ্যই তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। যেন আমি এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আজকে আমার প্রচার কর্মসূচিতে, আমি একজন কৃষক পরিবারের সন্তান, আমি আবেদন জানাবো প্রশাসনের কাছে, তা সুনির্দিষ্টভাবে তদন্ত করে যা সমস্ত ধান বা অন্যান্য সবজির ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যেন শস্য বীমার মাধ্যমে অবশ্যই উপযুক্ত উপভোক্তাকে দেওয়া হয়। স্বাভাবিকভাবে নির্বাচনের আগে 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ শাসক বিরোধী দুই দল। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।